হলো একটা হাফ ইঞ্চি বাঁকা যদি না থাকে তাহলে কিন্তু তার অবস্থা পুরো সেটটাই কিন্তু সামালছে। একই রকম গাড়ি ছিল না 5-8-এর, কিন্তু তো বন্ধুরা 2-3 দিন থেকে কিন্তু মার্কেটে এক কোটি লাল মাল তোমরা দেখতে পাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা 5-8 কিন্তু এখন ভালোই টান হয়ে গেছে মার্কেটে। এখন আমার কেসারে দুটো গাড়ি কিন্তু লেগে আছে। এই গাড়িটা কিন্তু 5-8 হবে, পেছনের গাড়িটাও কিন্তু 5-8 হবে। তো পরপর দুটো গাড়ি কিন্তু রাতে ঢুকেছে, অনেক রাতে, সেজন্য কিন্তু লোড হয় না। আর এখানে যেখানে আমি থাকি বন্ধুরা, সেখানে কিন্তু রাত 10টা অবধি লোড হয়, তারপরে কিন্তু আর কোনো রকম লোড হয় না। কারণ 10টার মধ্যে একটা গাঁওতা স্লিপ হয়, সেই স্লিপ দিয়ে দিলে কিন্তু ওখানে যদি স্লিপ থাকতো তাহলে কিন্তু লোড হতো, সে অনেক রাত পর্যন্ত হলেও লোড হতো। কিন্তু ওখানে যেহেতু স্লিপ নাই সেহেতু সকালে লোড নিতে হবে। আর রাতে লোড নিলে বন্ধুরা আমাদের জেসিবি বক্সিস দেয় 200 টাকা করে, আর যেহেতু এই সকালে লোড নেবে তাই 100 টাকা করে বক্সিস। তো ওই যে টেলারটা দাঁড়িয়ে আছে নীল রঙের, যে পেছনের টেলারটা দেখতে পেয়েছ বন্ধুরা, এই টেলারটা কিন্তু 150 টাকা বক্সিস, আর এটা কিন্তু 100 টাকা বক্সিস। আর সকাল ভোর থেকে দেখছো তো তেলের গাড়িগুলো কত স্পিডে এসে সব কিন্তু খাদানে লাইন দেওয়ার জন্য যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমাদের বোল্ডারম্যানগুলো চলে এসছে কেসারে, তো চলো ওখানে যাই, মাল টানতে হবে। তো বন্ধুরা সমস্ত মাল টেনে দিলাম, টেনে দেওয়ার পরে একটা বোল্ডারের গাড়ি ঢুকলো। আর বোল্ডারের গাড়ি এইও, ঠিক আছে, কেসারে এখন ভালোই তোমার ধরো লাভ হচ্ছে বলেই কিন্তু বোল্ডারের গাড়ি ঢুকছে। আর এই ড্রাইভার আমাদের চলে এসছে, ড্রাইভার বলছে চলো চলো বন্ধুরা গাড়িটা এবার লোড দিন দিয়ে একটা গাড়ি এখন তাড়াতাড়ি ছাড়তে হবে, না তো গাড়ি হবে না। আর ওইদিকে গাড়িটা এখন খালি করছে, খালি কমপ্লিট হলো। আর এবার সেই গাড়িটা তাড়াতাড়ি 5-8 লোড দিয়ে ছেড়ে দিই। এই ড্রাইভারটা খুব জ্বালাইছে, ঠিক আছে। আর এবারে দেখছো 5-8 গাড়িটা এখন। তো চলো বন্ধুরা, ওইদিকে আরেকটি গাড়ি কিন্তু কাটা হচ্ছে, ওই গাড়িটা কিন্তু লোড হবে। ওই যে কাঁটাটা দাঁড়িয়ে আছে ওইটা কিন্তু একটা কাঁটা আছে। তো এই দুপাশে দুটো কাঁটা আছে, ঠিক আছে। তো ওই পাশে যে কাঁটাটা আছে সেই কাঁটাতে ও কিন্তু হাফ ইঞ্চি লোড হবে। তো হাফ ইঞ্চি লোড হবে, সেই জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো তাড়াতাড়ি আমি গাড়িগুলো এখন লোড দিয়ে দিই। আর এদিকে আমাদের ফেসবুক ভাইরাল এই একটা এসছে, ফেসবুক ভাইরাল, বিরাট ফেসবুকে ভিডিও বানাই, ঠিক আছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি গাড়িটা লোড দিয়ে দিই, 5-8 তাড়াতাড়ি ছেড়ে দিই। হ্যাঁ, তো ফাইনালি গাইজ গাড়িটা লোড কমপ্লিট। আর বন্ধুরা একটা জিনিস, যে 5-8 এত পরিমাণ এখন লোড হচ্ছে গাড়ি সব কেসারেই, আমাদের কেসার হলো। আগে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, পুরো মার্কেট বসে গেছিলো। মার্কেট বসে গেলো বলতে অর্ডার ছিল না বলছে গাড়িওয়ালারাও বলছে আমরা বসেছিলাম, আমরাও অর্ডার পাচ্ছিলাম না। তো এখন কিন্তু ভালো রকম অর্ডার আছে মার্কেটে, আর সমস্ত গাড়ি লোড হচ্ছে। দেখো ওইদিকে আমাদের পাশে একটা কোম্পানিতে, ওখানে কিন্তু একটা গাড়ি লোড হচ্ছে লোডারে, ঠিক আছে। তো এই গাড়িটা হয়ে গেলে, এই গাড়িটা পরে কিন্তু বন্ধুরা হাফ ইঞ্জিন আমাদের ওই সাইডে লেগে আছে গাড়িটা, টেলারটা। তো ওই টেলারটা এবার লোড দেবো গা। আর এই গাড়িটা হয়ে গেল। আর বোল্ডারম্যান দিকে কখন আমি মাল টেনে দিয়েছি, এরা কিন্তু এখনো মাল ভাঙতে পারে না। তো তখন এরা মাল টেনে দিয়েছি, এখনো মাল ভাঙতে পারে না। ওইদিকে ওরা মাল ভাঙছে, কিন্তু এই পাশে মালগুলো এখনো টানি নাই। কারণ আমি ভাবলাম যে তাড়াতাড়ি গাড়িটা ওরা ওই মালগুলো ভাঙতে ভাঙতে কিন্তু আমি গাড়িগুলো লোড করে ছেড়ে দেবো, সেই জন্যই কিন্তু ওই মালগুলো টানি নাই। কারণ ওই মালগুলো টানতে গেলে ধরো টাইম লাগবে, আর টাইম লেগে গেলে কিন্তু বন্ধুরা গাড়ি লোড দিতে পারবো না, বা বাংকারে যেই মাল ভরে সেই বাংকারে মাল ভরতে পারবো না। কারণ এখানে দেখো বেলটা চলছে, বেলটা চলছে। ওই যে ইয়েগুলো আছে চেলিগুলো, যেগুলো আমি ওই বাংকারের মধ্যে পড়েছি, সেই বাংকারের চেলিটা কিন্তু এই জায়গাকে আসে, এখান থেকে বটিতে খুচুড়ে নিয়ে খায়। তো ওই জায়গাটাও খালি হয়ে যাবে। ওই জায়গাটা খালি হয়ে গেলে কিন্তু বন্ধুরা এই জায়গাতে মাল থাকবে না। মাল না থাকলে কিন্তু বন্ধুরা এরা কেসার বন্ধ করে দেবে। আর বারবার যদি কেসার বন্ধ করতে হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণ অসুবিধা হয়। তার মানে যে স্টার্টার মারলে যে গুটি ফিঙ্গার থাকে সেই গুটি ফিঙ্গার কিন্তু তুলে যায়। তো এই দিক থেকে আমাদের কিন্তু ওই গাড়ির খালাসি চলে আসছে, হয়তো একটা মানুষ শর্ট হয়ে যায়। কত লাগবে এখনো? তো বন্ধুরা 500 কেজি কাটতে হবে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি 500 কেজি কেটে দিই। 500 কেজি বেশি হয়ে গেছে, ভেতরে ভরতে হবে, ভেতরে কিছু করার নাই। একে 5-8 বন্ধুরা ভালো করে বাজার নাই, তারপর বলছে এইদিকে ওইদিকে ভালো করে এখন বাজারটা হোক, তারপরে এইদিকে ওইদিকে কেটে দেবো। মাল পড়লে মালিকরা অতটা চিচাবে না, যাতে এমন এই মালটা নষ্ট করলে কিন্তু মালিকরা পছন্দ করবে, চেঁচাবে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি মালটা কেটে দিই 500 কেজি। বন্ধুরা তাড়াতাড়ি 500 কেজি মাল কেটে দিলাম, আমার ড্রাইভার কিন্তু চলে যাবে। তো 500 কেজি মাল বেশি হয়ে গেছে, 500 কেজি। কারণ আমাদের বকেট গোনা থাকে বন্ধুরা, 1 টন 300 কেজি করে বকেট হয়। তো ফুল বকেট যদি তুমি দিয়ে দেবে তাহলে তোমার হয়ে যাবে, কিন্তু 100 কেজি 200 কেজি এইদিক ওইদিক হয়ে যায়, ঠিক আছে। আর এগুলো বন্ধুরা এখানকার কিন্তু লিভার, ঠিক আছে। এরা কিন্তু মালটা এই গাড়িটা চালাবে। আর এই গাড়িটা যেহেতু 16 চাকা, সেহেতু ধরো 600 টাকা নেবে। এই গাড়িটা মালটা চালিয়ে দেবে, লেভেল করে দেবে, লেভেল করলে কিন্তু 600 টাকা নেবে। তো দুজনাতে লেভেল করে দেবে। আর 10 মিনিটেরও গাড়ি লয় তবু 600 টাকা নিয়ে নেবে।
ঠিক আছে, কারণ ওদের এখানে এরিয়া এটা গাঁওটা থেকে সিস্টেম করা আছে, ঠিক আছে। এই সন্ধ্যেবেলা ধরো এরা 6টা বেজে গেলে কিন্তু সন্ধ্যে 6টা বেজে গেলে কিন্তু এরা মাল লেভেল করে না, কারণ তখন গাঁওটা স্লিপ কাটতে হয়, আর গাঁওটা স্লিপ কাটতে হয়, ওইটাই তো লাভ, ঠিক আছে। কোনো কাজ না করে ধরো ইয়েটা হয়, পয়সাটা পাই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, গাড়িটা কিন্তু মাল হয়ে যাবে, তো চলো মালগুলো এবার টেনে দিবা, আর মালটা একটু সাজিয়ে দিই। মালটা সাজিয়ে না দিলে বন্ধুরা, এখানে যে বিট বিট দাঁড়িয়ে রয়েছে, যেখানে গাড়ি লোড হয়েছে দেখো, এখানে চুজ মতন দাঁড়িয়েছে, তো এই জায়গাগুলো একটু খারাপ লাগে, ঠিক আছে দেখতে। তো এই জায়গাগুলো যদি পকেটে করে আমরা সাজিয়ে নেবো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। কেমন করে সাজাবো সমস্ত কিছু তোমাদেরকে দেখায় দাঁড়াও, মানে একাই একটা হাতে কিন্তু গাড়ি নিয়ে সাজাইতে কিন্তু খুব অসুবিধা। এই হোক, এবং মালটা তুলে বাস, মাল একদম পুরো সেজে গেল, পুরো মাল সেজে গেল। এবার উপর থেকে মালটা পড়বে, আর ওই জায়গাটা মালটা ঢাকা দিয়ে দেবে। তো বন্ধুরা, এই হচ্ছে 1/2 ইঞ্চি গাড়ি। চলো 1/2 ইঞ্চি বা লাগাও গা র্যাম্পে, এবার 1/2 ইঞ্চি লোড করবো। তো তার আগে খানিক মালটা টেনে দিই, তারপর 1/2 ইঞ্চি লোড করবো। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন মাল টানতে চলে এলাম, আর এই বোল্টের সামনে এখন জেসিবি লাগিয়ে দিলাম। আর এই পাশে মালগুলো এখনো ভাঙা হয়নি, দেখো ওখান থেকে আমি গাড়ি লোড করেছি, এখনো মাল ভাঙা হয় না, ওই পাশেও মাল ভাঙছে। তো 2 গাড়ি বোল্ডার আমি এখানে একটা, ওখানে একটা টেনে দেবো, তারপরে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর গাড়িটা কিন্তু ফুল ফাইনাল হয়ে গেল। এবার এখানে ড্রাইভ করে এখন চালাবে, আর ওই পাশে 1/2 ইঞ্চি গাড়িটা আমাদের লেগে আছে, তো 1/2 ইঞ্চি গাড়িটা আমাদের লোড করতে হবে। তো চলো তাড়াতাড়ি মালগুলো টেনে দিই, মাল বাংকারে ভরে দিই, তারপরে গাড়িটা লোড করতে দিই, ঠিক আছে। বক্সেস দিতে চলে এলো, আর এই হচ্ছে 100 টাকা ওই গাড়িটার বক্সেস, ঠিক আছে। মানে 100 টাকা করে বক্সেস, ধরো একটা 16 টাকা লোড করলে দিনে 100 টাকা বক্সেস, আর রাতে যদি লোড করি তাহলে 200 টাকা বক্সেস, ঠিক আছে। তো এইভাবেই এখন বক্সেস হয়, ঠিক আছে। আর এই বললাম দেখো চিটাতে লেগে গেছে, ওই যে মাল টানো এখন তুমি ভিডিও করতে লেগে গেছো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি কাজটা করে দিই, তারপরে ভিডিও আবার হবে। বন্ধুরা, এখন 12:30 বাজছে, আর 12:30টার সময় আমাদের মেশিন থেকে মাত্র নামলাম, কারেন্ট নাই। এদিকে সমস্ত পোল্ডা ম্যানগুলো ধরো মাল ভাঙছে, ঠিক আছে। একটু লাস্ট টান, আর ভাঙবে না, ঘর চলে গেলো, সব মাল ভাঙা হয়ে গেল। আর কেসার এই মুহূর্তে বন্ধ আছে, কারণ কারেন্ট নাই। তো মিস্ত্রি কি করছে একবার দেখলি গা, কি এখন ব্রেকডাউন হয়ে গেছে, রেঞ্জার এখন টাইট দিয়ে দিয়ে করছে, ঠিক আছে। তো 5/8 সাইজ আর সমস্ত কিছু আজকে দেখায়, খানিক 5/8 সাইজে ডিস্টার্ব হয়ে গেছিলো, তো মিস্ত্রিগুলো ঠিক করলে তো কেমন ঠিক হয়েছে সমস্ত কিছু তোমরা দেখতে হবে। তো চলো বন্ধুরা, এইখান থেকে মাল কিন্তু ঠিক আছে, তো মোটা 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 হয়ে গেছে। মোটা মোটা হলেই কিন্তু বন্ধুরা এগুলো সব রিজেকশন হবে, কত মোটা মোটা রিজেকশন হবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে 5/8 সাইজটা দেখাই। আর এই হচ্ছে বন্ধুরা আজকে 5/8 সাইজ, দেখো 5/8 সাইজ। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, 5/8 সাইজ আজকে কিন্তু এখনো ডিস্টার্ব আছে। ধরো পুরোনো পাথর যেগুলো আছে, এই যে লম্বা, এই মালটার জন্য কিন্তু এখন ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। এই লম্বা গলায় পার্টিদের অবজেকশন আসছে চরম। আর বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যে একটা জিনিসের জন্য ধরো 5/8 পাথর সবাই ঘর বাড়ি করার জন্য নিচ্ছ, কিন্তু একটা জিনিস তোমাদেরকে ভালো করে দেখা যায়, এই পাথরের এই কম দেখলে কখনো লিও না। 5/8 পাথর হোক বা যে কোনো জিনিস পাথরে পড়তে, যে কোনো পাথরের ক্ষেত্রে এই জিনিস, এই যে পাথরগুলো রয়েছে না, এগুলো হচ্ছে বন্ধুরা কোটিং পাথর, এগুলো হচ্ছে মরা পাথর, ঠিক আছে। এগুলো অনেক আছে দেখো, সেই জন্য কিন্তু মালগুলো আমি ভরি নাই, ছেড়ে দিচ্ছি। এগুলো দেখো সব কোটিং, এগুলো সব কোটিং। এই পাথর বন্ধুরা ভরে দিলে কি হবে, যে জল শোধ করবে। যে ঘরে যে তোমরা দেখতে পেয়েছো না, দেখো এই পাথর কিন্তু বন্ধুরা এই কালো পাথরটার মতন নয়, দেখো এটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে দেখো কেমন চটা 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 চটা, এইগুলাতে কিন্তু বন্ধুরা জল শোধ করবে। কারণ যখন তুমি জল হবে, ছাদে জল থাকলে কিন্তু বন্ধুরা ওই পচা যে পাথরটা আছে, সেই পচা পাথরটার জন্য কিন্তু নিচে অবধি জল শোধ করবে। তো এরকম পাথর কিন্তু বন্ধুরা এখানে অনেক আছে, কিন্তু এগুলো কোনো পার্টি কিন্তু চয়েস করে না। আমাদের যেহেতু অতটা 5/8 আছে, ধরো নষ্ট হয়ে যাবে পুরো 5/8 গাদাটা, কারণ মালটা আর বিক্রি করতে পারা যাবে না, সেই জন্য কিন্তু মালটা ভরি নাই। এপাশে সমস্ত দেখো এগুলো সব কোটিং লাগছে, কিন্তু এই কোটিং মালগুলো কিন্তু ভরবো না, ঠিক আছে। ওই মালগুলো যখন কমবে তখন ভরবো, আর এখানে খালাসিগুলোকে বলে দেবো গা, তো ওরা সব এগুলো পরিষ্কার করবে, একটা ধামাতে করে নেবে, সাইডে ফেলবে। তো এরকম করেই কিন্তু ফেলতে হবে, না তো কিন্তু বন্ধুরা ওই মাল আর বিক্রি করতে পারা যাবে না। কারণ দেখি মাল এখন এমনি হয়ে গেছে নাকি, কারণ ওরকম মাল হয়ে গেলে কিন্তু বন্ধুরা মাল একটাও বিক্রি করতে পারা যাবে না, এত খারাপ হয়ে যাবে মাল। তো বন্ধুরা মাল কিন্তু ওই রকম হয়নি, ঠিক আছে। দেখো একবার সব কালো কালো আছে,
পুরো গাদাটাতে কালো কালোই মাল দেখতে পাবে, একটাও লাল লাল মাল দেখতে পাবে না, কারণ ওই মাল আমি ভরি না। ওই মাল ভরে দিলে কিন্তু বন্ধুরা একদম পুরো কোটিং কোটিং হয়ে যাবে। দেখো একদম পুরো ব্ল্যাক মাল, কাছ থেকে দেখলো সব ব্ল্যাক মাল, ঠিক আছে। তো বন্ধুরা 2-3 দিন থেকে কিন্তু মার্কেটে একই রকম গাড়ি ছিল না 5/8-এর, কিন্তু এখন একটুকু গাড়ি ঢুকেছে মনে হয়েছে, কারণ সব জায়গাতে গাড়ি। দেখো ওই পাশের কোম্পানিতে কিন্তু গাড়ি লোড হচ্ছে। তোমরা আমাদের ওখানে যে পাশে কোম্পানি আছে সেই কোম্পানিটি কিন্তু অনেক বড় কোম্পানি, আর বড় কোম্পানিতে কিন্তু বন্ধুরা দেখো দুটো গাড়ি অলরেডি লেগে বসে আছে, ঠিক আছে। আরও এই পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু ছেলির গাড়ি। তো ছেলির গাড়ির কথা বাদই দাও, এই পাশে দেখো মালগুলো কেমন পড়ছে 5/8। কিন্তু বন্ধুরা 5/8-3/4 আমাদের কেসারে বন্ধুরা আজকে 3টে গাড়ি লোড হলো, একটা 1/2 ইঞ্চি, একটা 5/8 আর একটা 3/4। তো 3/4 কিন্তু বন্ধুরা এইও, ঠিক আছে, 34 টন মাল নিলে। তো 3/4-এর সাইজও কিন্তু খুব ভালো, একটাও কিন্তু কোটিং লাল মাল তোমরা দেখতে পাবে। পুরো পাথরগুলো দেখলাম, এই 2-1টা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই 2-1টা পাথর এখনকারই বটে, বেশি কোনো আগের নয়, কিন্তু এই পাথরগুলো কিন্তু দেখে ফেলে দিতে হবে। আমাদের খালাসিগুলো তো ভিআইপি খালাসি, তো কী করে ফাঁকি মারবো সেটাই দেখছি। তো বন্ধুরা এদিকে আমাদের এক গাড়ি মতন ডাস হয়ে গেছে, আর এই ডাস কিন্তু আজকে আমি লোড দিয়ে দেবো 40 টন, এক গাড়ি টেলার। সন্ধ্যেবেলায় আসবে, লোড দিয়ে দেবো বাস, কারণ ডাসটা বিশাল চাহিদা। আর এই পাশে অনেক ঘরে ধরো ঘর যারা করছে নতুন, বালি ধরো পাচ্ছে না, সেই জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ বালির চলছে, যে বালির দাম চলছে, সেই জন্য কিন্তু অনেক সবাই এখন ডাস্টের এই জন্য টান বেশি হয়ে গেছে। বন্ধুরা এই ডাস বালিটা কিন্তু সবাই ঘরে যে ঘরের যে গ্রোটের ভেতরে যেই বালি ভরে, সেই বালি কিন্তু এই ডাস ভরছে অনেক সবাই, সেই জন্য কিন্তু এখন ডাস্ট বেশি টানছে, বালির মতনই কিন্তু ডাস্টটাও কাজ করছে অনেক, সেই জন্য কিন্তু সবাই ঘরে এখন ঘরের জন্য ডাস নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কেসার বন্ধুরা কী জন্য বন্ধ হয়ে গেছে জানি না। কেসারে আবার কিন্তু আমাদের যে 5/8-এর পেনিয়াম বলে, সে পেনিয়াম কিন্তু বন্ধুরা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বারবার স্লিপ মারছিল, সেই জন্য কিন্তু এখন ওটা ঠিক করছে। আর আমাদের কেসারে যত স্টাফ আছে সব ভিআইপি ভাবে থাকে, তার মানে সব খেয়ে দিয়ে আরাম, সব রেস্ট। ওই একটা আছে ওর কোনো চিন্তাই নাই, আর এই একটা আসছে এরও কোনো টেনশন নাই, ঠিক আছে। এবার যত চিন্তা আমার, যত চেলি আছে সব এবার বাঙ্কারে ভরো, তবেই কিন্তু গাড়ি এসে পড়ে বোলটা খালি করতে পারবে, ঠিক আছে। তো চলো বোলটা গেলো খালি করি, জায়গা দেখি বোলটা খালি করার। তো বন্ধুরা এতটার মতন জায়গা হয়ে আছে এই পাশে, আর এই পাশ থেকে জায়গার বেশিরভাগ কিন্তু বন্ধুরা আমাদের এই পাশ থেকে যখন আমরা চেলিটাকে নিয়ে আসি এই বাঙ্কারে ভরি না, তখন কিন্তু অনেক বেশি পরিমাণে তেল খেয়ে নিয়েছে মেশিনে, ঠিক আছে। তাই ধরো 30,000 টাকা ডিফারেন্স হয়ে গেছে বলছে তেল খাওয়াতে, মানে অন্য মাসের তুলনায় কিন্তু এই মাসে এখানে 30,000 টাকা বেশি তেল খেয়ে নিয়েছে। তো এই পাশে আর বেশি চেলি না ফেলে এই পাশে ফেলানোর চেষ্টা করতে হবে। এই পাশে যদি বন্ধুরা চেলিটা আমরা ফেলি, তাহলে কী হবে যে এইখান থেকে বাঙ্কারে এইখানে সামনে বকার মেরে ভরবো, আর এই সামনে বাঙ্কারে কিন্তু ভরে দিতে পারবো, তাহলে এখান থেকে কিন্তু বেশিটা টাইম লাগবে না আমার। আর ওই পাশ থেকে কিন্তু বন্ধুরা যখন আমি চেলিটা নিয়ে আসছি পকেটে করে নিয়ে এখানে বাঙ্কারে ভরছি, আবার যেছি আবার আসছি, এই যাওয়া আসাতে কিন্তু বন্ধুরা অনেক বেশি পরিমাণে তেল খেয়ে নিয়েছে। মাসের শেষে যখন হিসাব করছে তখন কিন্তু হিসাব মিলছে না, আমাকে বলছে এত তেল মেশিনে খাওয়াই দিচ্ছিস। আজকে ফুল ট্যাঙ্কি করেছিলাম, তো ফুল ট্যাঙ্কি করার জন্য দেখো ট্যাঙ্কির গায়ে পর্যন্ত সব তেল গড়িয়ে পড়েছে, ঠিক আছে। ফুল ট্যাঙ্কি কোনোদিন করি না, 6,000 5,000 এরকম তেল ভরলেই কিন্তু আমাদের চলে যায়। তো ফুল ট্যাঙ্কি কালকে করেছিলাম, আজকে করলাম। তো ফুল ট্যাঙ্কি করার পর কিন্তু বন্ধুরা দেখে নিলাম যে কত তেল খেয়েছে। তো 6.5 লিটার ঘন্টায় খেয়েছে, এর বেশি কিন্তু খায় না। 2000 RPM মেশিন চালায়, 6.5 লিটার ঘন্টায় খেয়েছে, ঠিকই আছে। মেশিন 6.5 লিটারই খাই তেল, তো তেল ঠিকই খেয়েছে। তো মেন কথা হচ্ছে তেলটা বেশি খেয়ে নিয়েছে আমাদের ওইখানে দূরত্বটার জন্য। তাছাড়া মেশিনের নতুন হাইড্রোলিক ডিজেল পাম্প বানালাম নতুন, সেই যখন কিছুদিন আগে আমার ভিডিও দেখেছিলে যে মেশিনটা আমাদের ওই সাইডে দাঁড়িয়েছিল বরতলার কাছে, তো সেই জন্যই কিন্তু আমাদের ডিজেল পাম্প বানানোর জন্য কিন্তু আমরা চেক করে নিলাম যে এখন তেল কতটা খেয়েছে বর্তমানে, ঠিক আছে। তো সব ঠিক আছে, কেবল এইখানে কেবল একটা জিনিস, এখানে কেবল এই আইডিয়ালটা খুলে দিতে হবে, কারণ এইটার জন্য কিন্তু বন্ধুরা আমাদের মেশিনটা খানি RPM বেশি হয়ে গেছে। এই যে এই জিনিসটা, এই জিনিস এখানে নাট আছে, সেই নাটটা কিন্তু লুজ করে দিতে হবে। 2 পাক লুজ করে দিলেই কিন্তু বন্ধুরা ঠিক হয়ে যাবে। তো বাস এতটুকুই, ঠিক আছে। আর বন্ধুরা আমাদের পায়ার এই মুহূর্তে আবার দেখছি একটা কাজ বেড়ে গেল, পায়ার কিন্তু পিনটা বেরিয়ে চলে এসছে, ঠিক আছে। এই পিনের এখানে যে একটা থাকে লক বল থাকে, সেই লক বলটা হয়তো ভেঙে গেছে, সেই জন্য কিন্তু বেরিয়ে চলে গেছে। তো ওইটা আবার ঠিক করতে হবে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি এগুলো ঠিক করলি, কাজ কিছু করলি। আর মেন কথা হচ্ছে আমাদের জেসিবি যে সুইং সিলিন্ডার আছে বন্ধুরা, সেই সুইং সিলিন্ডারেও কিন্তু সিলিন্ডার কেটে বসে আছে, সুইং সিলিন্ডারের সিল কেটে বসে আছে। দেখো
তো তেল দেখো, এসব তেলে কিন্তু ভিজে গেছে, এসব সুইং সিলিন্ডারের সিল কেটে আছে। আর যেহেতু বন্ধুরা এগুলা ফার্স্ট টাইম খুলবে সুইং সিলিন্ডার, ফার্স্ট টাইম যেই মিস্ত্রিকে ডাকবো যদি সে জানতে পারে যে ফার্স্ট টাইম খুলবে তাহলে তো বাস ও ভয় খেয়ে গেলো ওখানে। মানে সুইং সিলিন্ডার খুলতে বন্ধুরা প্রচণ্ড ফার্স্ট টাইম কিন্তু খাটালি হয়, প্রচণ্ড খাটালি। আর দুটো সিলিন্ডারে কিন্তু বন্ধুরা তেল পড়ছে, ওই পাশেও পড়ছিল এই পাশেও পড়ছে দেখো, ঠিক আছে। তো সব সিলিন্ডার লিক করছে, কারণ এখানে ছোট ছোট সিল থাকে আর সেই সিলগুলো কিন্তু লিক হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে বলে ওখান থেকে সিলগুলো কেটে গেছে বলে তেল লিকেজ করছে। তো সুইং সিলিন্ডার বন্ধুরা পেছন দিকে কিন্তু খুলে এই যে এইখানে নাটটা খুলে দেবে, এই নাটটা খোলার পর পিনটা যখন বাই করে দেবে এটা কিন্তু ঘুরিয়ে দেবে। এটা ঘুরিয়ে দিলে কিন্তু বন্ধুরা এইখানে যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, পেছনে কিন্তু নাটের মতো সিস্টেম করা আছে, এখান থেকে দেখতে পাচ্ছ নাটের মতো সিস্টেম করা আছে, ওই নাটটা কিন্তু খুলবে। আর ওই নাটটা খুলে দিলেই কিন্তু বন্ধুরা আমরা সুইং সিলিন্ডারের গোটা ইয়েটা খুলে দেবে। এই যে বাটি আছে, বাটি টাইপের যেই র্যাম্পটা আছে, ঠিক আছে, এই মালটা যেমনি আছে সেই রকম সেম জিনিস, কেবল এইখানে আমাদের এইখানে চেক নাট, ওটার পেছনে চেক নাট। তো পেছনে যেহেতু চেক নাট আছে তো সেই জন্যই কিন্তু খুলে দিয়ে পরে ওটা আমরা সিলটা চেঞ্জ করে দেবো। আর প্রচণ্ড পরিমাণ প্রথমবারে ফার্স্ট টাইম খুলতে গেলে প্রচণ্ড পরিমাণ জাম হয়ে থাকে, তখন কোম্পানি মেশিনে লাগাই, তো একটু আঠা দিয়ে লাগাই আর তারপরে মেশিনে ধরো টাইট করে একদম ফিটিং করে দেয়, সেই জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ ওখানে টাইট হয়ে যায়। আর এখানে সেই বাঘা রেঞ্জ দিয়ে কিন্তু খুলতে হয়। এবার কারোর কাছে যদি ভালো মতন বাঘা যদি না থাকে তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে ওইটা খুলতে, ঠিক আছে। সেই জন্য কিন্তু কোনো সব মিস্ত্রি বেশিরভাগ ভয় করে যে ফার্স্ট টাইম সুইং সিলিন্ডার, আর বেশিক্ষণ ওটা কিন্তু অনেক টাইম লাগে, যে এলো আর খুলে দিল কাজ হয়ে গেল তা নয়। সমস্ত জিনিসের সিল কিন্তু চেঞ্জ করা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সুইং সিলিন্ডারের বন্ধুরা অনেকক্ষণ টাইম লাগে, কারণ এইটা দেখো প্রচণ্ড পরিমাণ ঝটকা সামলায়, প্রচণ্ড পরিমাণ মানে গোটা সেটটাকে কিন্তু সামালছে, সেই জন্য কিন্তু সুইং সিলিন্ডারকে অনেক হেভিভাবে সিল করে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকে আমাদের এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।